একটা মেয়ের কারণে নাকি এই অবস্থাটা হয়েছে আপনার, না কোন একটা মেয়ের কারণে চুলে কালার করছেন, ওই মেয়ে নাকি টিকটকার, আপনি নাকি হযরত আবু উমামা থেকে হাদিস বর্ণিত, যুবককে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলল, যুবক টিকটকার হয়ে যাচ্ছেন একজন মেয়ের কারণে। তাহলে আপনি এত বড় একজন মাওলানা মানুষ, হঠাৎ করে আপনার চুলে কালার করছেন, আমি একটু আপনার চুলগুলো দেখি না? দেখতে পারেন। আমি কিন্তু ভুল করবেন না, মাহফিল আর করবো না, ছেড়ে দিয়েছি। মানুষকে শয়তানে পায় ঠিক আছে, কিন্তু আপনাকে কোন শয়তানে পাইছে সেটা কি জানেন আপনি? আসলে মূলত আপনার এই চুলে কালার করা এক, দ্বিতীয়ত আপনার শার্ট প্যান্ট পরা, আপনার এই প্যান্ট পরতেছেন, প্যান্টও আপনার টাকনুর নিচে যাইতে আছে, যাচ্ছে কিনা? আমি কথা বলতেছি, মাইন্ড করতেছেন কিনা? আপনি একজন মাওলানা মানুষ, আপনার কাছে আমার হাদিস পেশ করতে চাই না, আপনি হাদিসটা জানেন কোন কারণে এই ব্যাস ধরছেন আপনি? আমি কিন্তু সালা বাবা, তালা বাবা আর মালা বাবা এবার অনেক বাবারে কিন্তু আমি জীবনে আমার লাইফে আমি অ্যাটাক করছি। এখন লাস্ট মুহূর্তে কিন্তু আপনার কাছে আমি আসছি কয়েকটা ভিডিও দেখার পরে অরিজিনালে তারা ফেক ভিডিও তৈরি করছে কিনা। একজন মাওলানা মানুষ, সে এত বড় বয়ান, এত বড় একজন ইসলামী স্কলার, অনেক বয়ান করছে, সে হঠাৎ করে তার একটা চেঞ্জ, তার পরিবর্তন হওয়া যাওয়াটা একটা অবাক জিনিস। এটা মানুষ হতভম্ব দিয়ে যায় দেখা যে একজন মাওলানা মানুষ কিভাবে এভাবে হয়ে যায়। তা আমি চাইতেছি আসলে বাস্তবতা আর কি, সত্য কিনা। আইসে দেখলাম আসলে এটা সত্য। আপনাকে আমি দাওয়াত দেবো সামনের মাহফিলে। রমজানের আগে আপনি মাহফিলে পিরিজপুরে মাহফিল করছেন? হ্যাঁ, করেছিলাম। ওইটা আমাদের পরিচিত মাহফিল ছিল, যেখানে আমরা আপনার বিষয়ে কথা বলছিলাম। আগে তো আপনার পিছনে তো আমি দীর্ঘদিন যাবত নামাজও পড়ছিলাম, মনে হয় সোনারগাঁয়। ওই যে নামাজ তো আপনি আমাকে যখন দাওয়াত দিতে গিয়েছিলেন তখন হয়তো পড়েছেন। আর আমার অনেক ঝামেলা এবং অনেক কিছুই প্রবলেমের শিকার আমি হওয়ার কারণেই আমি চেঞ্জিংটা হয়েছি। বাট কি ঝামেলা সেটা আপাতত আপনাকে বলবো না। আমার গোপনীয় একটা বিষয়, আপনি কি বিবাহিতা না অবিবাহিতা? রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? বসেন। আলহামদুলিল্লাহ, মাওলানা ওমর ফারুক সাহেব ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভাইজান, হঠাৎ করে আপনার শার্ট প্যান্ট, চুলের কালার অন্য রকমের দেখতেছি। অবাক লাগতেছে নাকি? হ্যাঁ, একটু অবাক লাগতেছে। আচ্ছা, যাই হোক, এটা কিছুই না, সিম্পল। তা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? বাসা ভালো আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে, কিন্তু আপনার অবাক হওয়া দেখে তো আমিও নিজে অবাক হয়ে গেছি। অবাক হওয়ার কিছু নেই। কি বিষয়ে আসলেন? আরসি যে বিষয় সেটা একটু পরে বলি। আগে তো আপনার পিছনে তো আমি দীর্ঘদিন যাবত নামাজও পড়ছিলাম, মনে হয় সোনারগাঁয়। ওই যে নামাজ তো আপনি আমাকে যখন দাওয়াত দিতে গিয়েছিলেন তখন হয়তো পড়েছেন। তাহলে আপনি এত বড় একজন মাওলানা মানুষ, হঠাৎ করে আপনার চুলে কালার করছেন, আমি একটু আপনার চুলগুলো দেখি না? দেখতে পারেন। আমি কিন্তু একটু ভিডিও শুট করছি, মনে কিছু কষ্ট আছে নি আবার? ভিডিও শুট না, এরকম কিছু প্রবলেম নেই। আপনার দুই একটা ভিডিও আমি দেখছি, দেখার পর আমি কিন্তু ক্যামেরা নিয়ে আসছি। আমার নিয়ে আসছিল আপনাকে আমি দাওয়াত দেবো সামনের মাহফিলে। রমজানের আগে আপনি মাহফিলে পিরিজপুরে মাহফিল করছেন? হ্যাঁ, করেছিলাম। ওইটা আমাদের পরিচিত মাহফিল ছিল, যেখানে আমরা আপনার বিষয়ে কথা বলছিলাম। কিন্তু দ্বিতীয়বার কিন্তু মাহফিলের জন্য আমরা আসছিলাম যে এখন একটা দাওয়াত দিব বা সামনের বছর দাওয়াত দিব, অগ্রিম দাওয়াতটা নেওয়া ভালো, কারণ আবার ডেট নাও পাওয়া যাইতে পারে। কিন্তু হঠাৎ করে আপনার এই পরিবর্তন এসে দেখে তো আমি নিজেই অবাক হয়ে গেছি। আসলে মূলত এই অবস্থায় কি আপনাকে মাহফিলে দাওয়াত আমি দিতে পারি? আপনি একটু বলবেন। এটা আসলে কোনো সম্ভব না, কারণ এটা মানুষ মানবে না। আর যেহেতু আমি ওয়াজ মাহফিল ছেড়ে দিয়েছি, তাই আমিও করব না। ওয়াজ মাহফিল করবেন না? ওয়াজ মাহফিল ছেড়ে দিয়েছি আমি। কেন ছেড়ে দিয়েছি? আসলে দীর্ঘ প্রায় 8 বছর ওয়াজ করেছি, আর ভালো লাগে না, ছেড়ে দিয়েছি। এখন আসলে ওয়াজের ময়দান, সোশ্যাল মিডিয়ায় তো আপনার অনেক বয়ান আছে। আছে সিলেট মিডিয়ায় তো আসলে আপনারা দাওয়াত দিয়েছেন, দেখে দাওয়াত দিয়েছেন না। আসলে মূলত মানুষকে শয়তানে পায় ঠিক আছে, কিন্তু আপনাকে কোন শয়তানে পাইছে সেটা কি জানেন আপনি? সেটা আসলে আমি বুঝতে পারতেছি না, নিজে বুঝতে পারতেছেন না? না, বুঝতে পারতেছি কোন কারণে এই ব্যাস ধরছেন আপনি? আমি কিন্তু সালা বাবা, তালা বাবা আর মালা বাবা এবার অনেক বাবারে কিন্তু আমি জীবনে আমার লাইফে আমি অ্যাটাক করছি। এখন লাস্ট মুহূর্তে কিন্তু আপনার কাছে আমি আসছি কয়েকটা ভিডিও দেখার পরে অরিজিনালে তারা ফেক ভিডিও তৈরি করছে কিনা। একজন মাওলানা মানুষ, সে এত বড় বয়ান, এত বড় একজন ইসলামী স্কলার, অনেক বয়ান করছে, সে হঠাৎ করে তার একটা চেঞ্জ, তার পরিবর্তন হওয়া যাওয়াটা একটা অবাক জিনিস। এটা মানুষ হতভম্ব দিয়ে যায় দেখা যে একজন মাওলানা মানুষ কিভাবে এভাবে হয়ে যায়। তা আমি চাইতেছি আসলে বাস্তবতা আর কি, সত্য কিনা। আইসে দেখলাম আসলে এটা সত্য। আসলে বাস্তবে আমি ওয়াজ মাহফিল ছেড়ে দিয়েছি। তো আপনি যেহেতু আসছেন, আবার যেহেতু মিডিয়া নিয়ে আসছেন, তো সুতরাং আপনার মাধ্যমে আমি দেশবাসীকে বলবো, যারা আমাকে পূর্বে দাওয়াত দিয়েছিলেন, আপনাদের যাদের প্রোগ্রামে আমি অ্যাটেন্ড হয়েছিলাম, প্রধান আলোচক, বিশেষ আকর্ষক, মুফাসসির হিসাবে কথা বলেছিলাম, তাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আগামীতে কেউ যে দাওয়াত দিতে না আসে এবং ফোনে মাহফিল আর করবো না, ছেড়ে দিয়েছি। সম্মানিত বন্ধুরা, যে ব্যক্তিরা আমার পাশে বসা আছে আর যাকে নিয়ে আমি কথা বলতেছি, সে কিন্তু সাধারণ বিষয় না। সে একজন বড় মাফের আলেম, একজন ইসলামী স্কলার। অনেক জায়গায় সে অনেক সুন্দরভাবে বয়ান করত, তার কণ্ঠটাও মাশাআল্লাহ অনেক সুন্দর, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করছেন। কিন্তু এত বছর যাবত সে ইসলামের দাওয়াত দিয়ে মানুষকে বুঝিয়ে সে নিজেই এখন অবুঝের ভিতরে চলে গেছে।
আমার পাশে যেই ব্যক্তি বসে আছে সে একজন ভালো মানুষের আলেম হলেও এখন কিন্তু তার আলেমের মতো লাগছে না, এখন কিন্তু সাধারণ টিকটকারও জালেমের মতো লাগছে। বাসাটা আমার অন্যরকম হলেও এটাই বাস্তবতা। আসলে মূলত তার এর পিছনের রহস্য কি আমরা সেটাই জানার বিষয়। আসলে মূলত আপনার এই চুলে কালার করা এক, দ্বিতীয়ত আপনার শার্ট প্যান্ট পরা, আপনার এই প্যান্ট পরতেছেন, প্যান্টও আপনার টাকনুর নিচে যাইতে আছে, যাচ্ছে কিনা আমি কথা বলতেছি মাইন্ড করতেছেন কিনা? না, না, বলেন। আপনি একজন মাওলানা মানুষ, আপনার কাছে আমার হাদিস পেশ করতে চাই না, আপনি হাদিসটা জানেন, মাস ফালা কাবাইনি মিনালি জারি ফিন্নার। তার আমরা এই হাদিস জানার পরেও ঠিক আছে আপনি কিন্তু সেটা করতেছেন, চুলে কালার করতেছেন, হয়তো দাঁড়িয়ে মনে হয় ছাটাইতেছেন। আসলে দেখেন, ওয়াজ ছেড়ে দিয়েছি, ওই লাইনে যেহেতু নাই, যেহেতু ওই লাইন ছেড়ে দিয়েছি বা আমি এটা ভিন্ন অবস্থানে চলে গিয়েছি বা এসে পড়েছি, আমার অবস্থানটা সম্পূর্ণই টোটালি চেঞ্জিং, বুঝতে পেরেছেন? ওয়াজ মাহফিল ছেড়ে দিয়েছি বা মসজিদে খেতাবাতের দায়িত্বে ছিলাম, এগুলো ছেড়ে দিয়েছি। তারপর আপনার মাদ্রাসায় মোহতামিম প্লাস প্রিন্সিপাল বা শিক্ষক হিসেবে দায়িত্বে ছিলাম, সবকিছু ছেড়ে দিয়েছি ভাই, কথা বুঝতে পেরেছেন? যাই হোক, আপনি আমাকে মহব্বত করে আগেও মনে হয় 2 বার দাওয়াত দিয়েছিলেন না, তারপরে আসলে আপনি যেরকম মহব্বত করে দাওয়াত দিয়েছিলেন এরকম ঠিক সবাই দাওয়াত দিয়েছিল, বা আমার ফিল্ডে জনপ্রিয়তা বা এলাকার মানুষ কি বলেছে, কতটুকু মুগ্ধ হয়েছে সেটা হয়তো আপনি ভালো জানেন, আমি সেটা বলতে পারবো না, যেহেতু আমি ওয়াজ করে সাথে সাথে চলে আসছি। তো এখন বিষয় হচ্ছে যে যেহেতু ছেড়ে দিয়েছি, ওই বিষয়টা এখন আর করতে যাচ্ছি না। তো আপনি এখন কি করতে চান? মানুষের মনে তো একটা আশা ভরসা আছে, হয় অসনসিয়া ছাড়ছেন, ঠিক আছে, যে কোনো একটা লোভে পড়ে ইসলামের পথ ছেড়ে দিছেন, মানুষকে হেদায়েতের জন্য আপনি ডাকতেন যে আল্লাহ যেন মানুষকে হেদায়েত করে, আপনি মানুষকে বুঝাইতেন। ওই পথটা যখন আপনি ছেড়ে দিছেন তাহলে নিশ্চয়ই অন্য একটা পথ আপনি বেছে নিছেন। সেই পথটা আমরা দেখতে পাইতেছি, কিন্তু কি জন্য সেটা জানতে পারতেছি না। কি জন্য আমরা সেটা একটু জানতে চাই। আসলে দেখেন যে প্রথমত হলো যে যেহেতু আমার এই পরিবর্তন, এটা হয়তো বিশাল একটা ব্যাপার, স্বাভাবিক ব্যাপার না। প্রথমত আমি মনে করি স্বাভাবিক স্থানে নেই। 2 নাম্বার, আমার অনেক ঝামেলা এবং অনেক কিছুই প্রবলেমের শিকার আমি হওয়ার কারণেই আমি চেঞ্জিংটা হয়েছি। বাট কি ঝামেলা সেটা আপাতত আপনাকে বলবো না। জি, আমার গোপনীয় একটা বিষয়, আপনি কি বিবাহিতা না অবিবাহিতা? আমি আসলে বিবাহ শাদী করি নাই, করার প্ল্যান পর্ব ছিল, কিন্তু এখন তো যেহেতু ওয়াজ মাহফিল ছেড়ে দিয়েছি, সেটা হয়তো আরো দেরি হবে, কারণ এটা সাজানো গুছানো একটা সময় আমার কিন্তু ছিল, বা আমি ওই ইসলামী অঙ্গনে আমার ভালো জনপ্রিয়তা ছিল এবং হাজার হাজার মানুষ আমার ওয়াজ মাহফিলে আসতো, যে তারা এখন আপনাকে দেখলে কি মনে করবে? যারা আমার এই ভিডিওগুলো দেখবে সেখানেও আপনার অনেকগুলো বক্ত থাকতে পারে যারা আপনাকে পছন্দ করতে, যারা আপনার ওয়াজগুলো দেখেছে, তারা যদি এখন এই ভিডিওটা দেখে তারা আপনাকে কি মন্তব্য করবে সেটা কি একবার ভেবেছেন? আসলে কি মন্তব্য করবে সেটা তো আসলে ভাবলে তাহলে এরকম করতাম না, সেটা আসলে ভাবি না। বা কি বলবে তারা, তারা খারাপ বলবে, এটাই স্বাভাবিক। কিন্তু আসলে আমি আমার স্থানে ঠিক নেই, কথা বুঝতে পেরেছেন? ঠিক নেই, কিন্তু তারা কি বলবে বা বলবে না সেটা বিষয় না। আপনার ফ্যামিলিগত ব্যাপার থেকে কি কোনো মানসিক প্রেশার আছে আপনার উপরে? এটা ফ্যামিলি হোক বা ফ্যামিলি ছাড়া হোক, প্রবলেম তো অবশ্যই আছে, না হলে তো আর এরকমটা হয়নি আমার। আর কি আমি আমার জায়গা থেকে মানসিক ভাবে সুস্থ নেই, এক কথা আমি এটা আর কি আপনাকে বললাম। আপনার কয়েকটা ভিডিও আমি দেখছি, তা আমার কাছে তো অবাক লাগছে, এজন্য আমি আসছি। কিন্তু তার একটা ভিডিওর ভিতরে তো বলা আছে আপনার বিষয় যে আপনি নাকি কোন একটা মেয়ের কারণে নাকি এই অবস্থাটা হয়েছে আপনার, না কোন একটা মেয়ের কারণে চুলে কালার করছেন, ওই মেয়ে নাকি টিকটকার, আপনি নাকি এজন্য ওই মেয়ের সাথে টিকটকার হতে চান। আসলে মাওলানা যখন ছিলেন ওয়াজ-নসিহত করতেন, এখন ওই মেয়ের পাল্লায় পরে আপনি কি মাওলানার ওয়াজ-নসিহত ছেড়ে একজন ইসলামিক স্কলার, একজন আলেম, আপনি টিকটকার হয়ে যাচ্ছেন একজন মেয়ের কারণে?